আসসালামু আলাইকুম, গ্রাফিক্স ক্যানিয়ন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব লোগো ডিজাইন। খুবই খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। সেটা হচ্ছে যে আমরা গুগলের লোগোটা কিভাবে আসলে ওই ভদ্রলোকটা ডিজাইন করছে, এটাই আমরা আজকে শিখব বা দেখব। দেখতে পাচ্ছেন যে এই জন্য হচ্ছে যে আমি স্যাম্পল আকারের জন্য এখানে আমি একটা গুগলের লোগো কি করছি, গুগল জিমেইল লোগো আমি এখানে কি করে রাখছি, স্যাম্পল হিসাবে রেখেছি। তো এটাই আজকে আমরা শিখবো। তো চলুন দেখা যাক। তো এই জন্য হচ্ছে যে আমার এখানে এটা স্যাম্পল আকারে থাক, কারণ এখান থেকে আমি কালারটা নিব। ঠিক আছে, তো হচ্ছে যে এটা আমি দেখে দেখে এখানে ড্র করব। ঠিক আছে, তো এই জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, আমাকে এখান থেকে ইলিপস ড্র করতে হবে। আমি এখান থেকে ইলিপস ড্র করলাম, শিপ ধরে ড্র করব। আমি যদি শিপ ধরে ড্র না করি তাহলে এরকম ডিম আকার, এরকম আঁকা বাঁকা হতে পারে। আর আমি যদি শিপ ধরে করি তাহলে আমার এটা অ্যাকুরেট হবে। ঠিক আছে, দেন এটা আমার ফিল কালার থাকবে। আমি এটাকে কালো করে দিব, বা যে কোনো একটা কালার আপনি দিতে পারেন। আমি এই কালারটা দিলাম আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তো হচ্ছে যে এইটাকে আমি আবার কপি করব কন্ট্রোল, এটাকে আমি যদি এখন কপি করি কন্ট্রোল সি দিয়ে, তাহলে কিন্তু কপি হবে না। আমাকে বুঝিয়ে দিতে হবে কোনটা আমি কপি করব। দেন এটাকে সিলেকশন করব, কন্ট্রোল সি দিব, দেন কন্ট্রোল এ প্রেস করব। এখানেই আবার পেস্ট হয়েছে। দেন এটাকে আবার আমি ছোট করব, ব্যাস হয়েছে। দেন এটার কালারটা আমি আপনাদের সুবিধা বোঝার জন্য এটাকে আমি সাদা করে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে যে আমি এখানে আরেকটা কি নিব, রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল নেওয়ার জন্য আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম, যাওয়ার পরে এখানে আমি ব্যাস এইটার মোটামুটি আয়ত্ত অনুযায়ী আমি এটাকে করলাম। করার পরে এটাকে আমি ধরে আমি যখন এটাকে নিয়ে যাচ্ছি, তখন দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা লাল রঙের রেখা আসছে। এই রেখাটাকে আমি বা সেন্টার লেখা উঠছে, এটাকে আমি ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এই টোটালটাকে আমি কি করব, সিলেকশন করব। হ্যাঁ, এই টোটালটাকে আমি সিলেকশন করার পরে দেখতে পাচ্ছেন, এই টোটালটাকে সিলেকশন করার পরে এটাকে আমার শেপ পরিণত করতে হবে। মানে ঠিক আছে, এটা তো আমার শেপে পরিণত আছে, কিন্তু আমরা যেমন ফটোশপে আমরা কোনো লেয়ারকে করার জন্য আমরা এটাকে কি করতাম, নর্মাল লেয়ারের রূপান্তরিত করার জন্য আমরা ওইটাকে রাস্টারাইজ লেয়ার করতাম। তো এইখানে আমাদের এটাকে সেরকম করতে হবে, এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড করার জন্য আমরা এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এখানে দেখবেন যে এক্সপান্ড, দেন ওকে। ঠিক আছে, এখন হচ্ছে যে আমাদের এখানে একটা রেখা টানবো। রেখা টানার জন্য আমরা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করব। ঠিক আছে, কন্ট্রোল ওয়াই প্রেস করার সাথে সাথে আমাদের এরকম একটা অপশন আসছে। এরকম দেখে নেবেন যে আপনার এটা মিডল সেন্টারে হয়েছে কি। ঠিক আছে, দেন আবার কন্ট্রোল ওয়াই প্রেস করবেন। এখন হচ্ছে যে আপনি চাইলে এটাকে অন্য একটা কালার দিতে পারেন। এখান থেকে অন্য একটা কালার, আপাতত আমি এই কালারটা দিয়ে রাখলাম। ঠিক আছে, দেওয়ার পর হচ্ছে যে এইটাকে আপনি টোটালটাকে সিলেক্ট করেন, অথবা এইখান থেকে লাইন টুলে যান। লাইন টুলে যাওয়ার পরে এই যে সাপোজ এইখান থেকে আপনি হচ্ছে যে এমনি এইটার কোণা বা ছেড়ে দেন। এই যে এইটার যে কোণা আছে, এই কোণা বরাবর যাবে। ঠিক আছে, দেন এটাকে ধরেন, এখন টোটালটাকে সিলেকশন করেন। দেখেন যে এটা এখান দিয়ে গেছে, এটা এখান দিয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমাকে যেটা করতে হবে, এটাকে আমাকে ডিভাইড করতে হবে। কি করতে হবে, ডিভাইড করতে হবে। তো ডিভাইড করার জন্য আমরা জানি পাথ ফাইন্ডার টুলের কোনো বিকল্প নাই। আপনি পাথ ফাইন্ডার টুল দিয়ে করতে পারেন, অথবা শেপ বিল্ডার টুল দিয়ে করতে পারেন। তো আমি হচ্ছে আপনাদেরকে আজকে দেখাবো পাথ ফাইন্ডার দিয়ে। আপনারা যদি পাথ ফাইন্ডার এবং শেপ বিল্ডার টুলসের যদি ভিডিও চান, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেন এখন আমাকে যেটা করতে হবে, উইন্ডোতে যেতে হবে। উইন্ডো থেকে যাওয়ার পরে সবার নিচে দেখেন এখানে লেখা আছে পাথ ফাইন্ডার। শর্টকাট কি দেওয়া আছে, শিফট কন্ট্রোল F9। ঠিক আছে, এইখান থেকে দেখেন এখানে পাথ ফাইন্ডার অনেকগুলো অপশন রয়েছে। অপশনের মাঝে সবার নিচে দেখবেন যে এখানে দেখবেন এটাকে বলে ডিভাইড। এই ডিভাইডে ক্লিক করার পরে এই শেপের উপরে আসার পরে রাইট বাটন ক্লিক করবেন মাউস থেকে। করার পরে দেখবেন আনগ্রুপ নামে একটা লেখা আছে। দেন আনগ্রুপে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেন ক্লিক করবো। ক্লিক করার পরে আমার এটাকে দরকার নাই, এটাকে আমি সরাই দিলাম, ডিলিট করে দিলাম। ঠিক আছে, দেন এটাকে ডিলিট, এটাকে ডিলিট, এটাকে ডিলিট। ঠিক আছে, যেগুলো আমার দরকার নাই এগুলোকে আমি ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট। ঠিক আছে,
এখন হচ্ছে এইটাকে আমি কালার দিয়ে দিব। এটাকে আমি হচ্ছে যে এই কালার, এখান থেকে কালার নেওয়ার জন্য আমি হচ্ছে যে এটাকে সিলেক্ট করলাম, এটাকে কোন কালারে করতে চাই সেই কালারের উপরে ক্লিক করলে আমার এই কালারটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সেমভাবে এটাও, ঠিক আছে। এখান থেকে নেন, দেন এটাকে দেন, দেন এটা। এখন হচ্ছে যে এই দুইটাকে ধরেন, ধরে এখান থেকে এই যে ইউনিট করে দিলাম, করার পরে এখান থেকে এটাকে কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে দিলাম। এটা মোটা, আমারটা চিকন, আমি শেপটার মোটা নিলাম, মোটা হয়তো। তো এইভাবেই হচ্ছে এরকম লোগো ডিজাইন আপনারা করতে পারবেন। এটা হচ্ছে বেসিক ধারণা দেওয়া মাত্র। তো ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।